নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আগামী জুলাই মাস থেকেই এ রাজ্যে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দীর্ঘক্ষণ ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যের ঝিমিয়ে পড়া স্বাস্থ্য পরিকাঠামোকে চাঙ্গা করতে কেন্দ্র সরকারের তরফ থেকে মোট ৩,০০০ কোটি টাকার আর্থিক অনুমোদন মিলেছে, যার মধ্যে প্রথম কিস্তির ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যের অ্যাকাউন্টে এসে পৌঁছেছে। শনিবার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দীর্ঘ ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক অচল অবস্থা ও কেন্দ্র রাজ্য সংঘাত কাটিয়ে এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন রূপ দিতে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন। তিনি জানিয়ে দেন, আগামী জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন ৬ কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। একই সঙ্গে রাজ্যের ঝিমিয়ে পড়া স্বাস্থ্য পরিকাঠামোকে চাঙ্গা করতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে মোট ২১০০ কোটি টাকার বিশাল আর্থিক অনুমোদন মিলেছে বলেও জানান তিনি, যার মধ্যে প্রথম কিস্তির ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যের অ্যাকাউন্টে এসে পৌঁছেছে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজকে পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। ন্যাশনাল ভারত সরকার ২১০৩ কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে ২১০৩ কোটি টাকার মধ্যে আমরা ৫০০ কোটি টাকা পেলাম। শনিবার দিল্লি নবান্নের এই উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকটি চলে ১ ঘন্টারও বেশি সময় ধরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পাশাপাশি রাজ্যের পক্ষে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব ও প্রধান পরামর্শদাতারা এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, বিগত সরকারের লাগাতার অসহযোগিতা ও বিরোধিতার কারণে বাংলার কোটি কোটি মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। পশ্চিম বাংলায় লক্ষ লক্ষ তো বলবো না, কোটি কোটি পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটস গুলো পাচ্ছেন, সেখান থেকে বঞ্চিত হয়েছেন। আজকে আমরা একটি কম্প্রিহেন্সিভ ডিসকাশন এবং মেজার্স এবং রোডম্যাপ তৈরি করেছি, যে রোডম্যাপের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে আমরা একটা যুগান্তকারী পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত কার্ডধারীরা দেশের যে কোনো প্রান্তে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। বর্তমানে রাজ্যে চালু থাকা স্বাস্থ্যসাথী কার্ডের ৬ কোটির বেশি উপভোক্তাকেও ধাপে ধাপে এই কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে যুক্ত করা হবে। এই যৌথ উদ্যোগের ফলে কর্মসূত্রে বা পড়াশোনার তাগিদে ভিন রাজ্যে থাকা বাংলার প্রায় ১ কোটির কাছাকাছি প্রবাসী মানুষও ভিন দেশে বা ভিন রাজ্যে চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক সুবিধা পাবেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।
এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে যে খবর জানতে চাইবো যে ইতিমধ্যেই এই যে নয়া সরকার রাজ্যের গঠন করেছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তারা একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে একের পর এক প্রতিশ্রুতি তারা পূরণ করবে। ঠিক তেমন ভাবে কিন্তু আজ দেখা গেল আজ নবান্নে একেবারে স্বাস্থ্য যে বৈঠক হলো, রাজ্য সরকার যে বৈঠক করলো, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে রাজ্যের মানুষের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা তিনি বলেছেন, অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রকে চাঙ্গা করতে তিনি একাধিক প্রকল্পের কথা বলেছেন। সেক্ষেত্রে তিনি এও জানিয়েছেন যে প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই 500 কোটি টাকা রাজ্যের অ্যাকাউন্টে এসে পৌঁছেছে। আরো কি কি পেতে চলেছে রাজ্যবাসী বা রাজ্য মানুষ, সেই নিয়ে বিস্তারিত জানবো তোমার থেকে। একদম দেখো, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিল্লির যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেই আধিকারিকদের সঙ্গে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে তিনি ভার্চুয়ালি প্রথম বৈঠক করেন। তারপর নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত রাজ্যের যে এই মুহূর্তে যে স্বাস্থ্যের হাল, তৃণমূল আমলের যে স্বাস্থ্যের হাল সেটা যেমন একদিকে ব্যাখ্যা করেন, তার পাশাপাশি এই যে নতুন সরকার রাজ্যে এই মুহূর্তে যে সরকার রয়েছে সেই সরকার রাজ্যবাসীর জন্য স্বাস্থ্য খাতে কি কি করতে চলেছে তার একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করেছেন এবং দিয়েছেন। তোমাকে প্রথম যেটা জানিয়ে রাখি যে যখন রাজ্যে পালাবদল ঘটে তখন কিন্তু সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন বারবার করে উঠছিল যে তাহলে এবারে যে আয়ুষ্মান ভারতের কথা বিজেপি বারবার বলছিল যে তারা এই বাংলার মানুষের জন্য আয়ুষ্মান ভারত কার্ড চালু করবে, তাহলে যারা স্বাস্থ্যসাথী কার্ড এতদিন হোল্ডার ছিলেন, যারা স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতেন তারা কি করবেন, বা তারা কি সরাসরি এই আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হবেন, বা যারা এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় নেই তারা কি এই আয়ুষ্মান ভারত পাবে? একাধিক প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে উঠছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করেছেন বাংলার মানুষের জন্য। তুমি জানো যে আগের যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিল সেই স্বাস্থ্যসাথী কার্ডের প্রায় বাংলায় 6 কোটি মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতেন। আজকের মুখ্যমন্ত্রী সেটা স্পষ্ট করলেন যে যারা বা এই যে 6 কোটি স্বাস্থ্যসাথী কার্ড যারা ব্যবহার করতেন তারা সরাসরি এই যে আয়ুষ্মান ভারত বলা হচ্ছে যে প্রকল্প, এই আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং নতুন করে যারা আবার এই আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা হবেন তাদের জন্য কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দিল্লির স্বাস্থ্য দপ্তরের সঙ্গে রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা রয়েছেন তাদের একটা বৈঠক হবে দিল্লিতে, এবং সেই বৈঠকে এই যে আয়ুষ্মান ভারতের যে বৃদ্ধি বা এটা কার্যকর সেটা কিন্তু পাস হবে। এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার করেছেন যে ইতিমধ্যে এই যে রাজ্যের এই যে একাধিক স্বাস্থ্যের প্রকল্প সেটা যেমন করা হবে, যেমন স্বাস্থ্যসাথী কার্ডের বদলে যে আয়ুষ্মান ভারত করা হচ্ছে, এবং শুধু তাই নয়, এবং প্রত্যেকটা জেলায় একটা করে মেডিকেল কলেজ হবে, এমনটা কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রত্যেকটা জেলায় একটা করে মেডিকেল কলেজ হবে। এবং সেই সঙ্গে তুমি জানো যে আজকে তিনি যেটা স্পষ্ট করলেন যে ইতিমধ্যে আমাদের এই বর্তমান সময়ে জরায়ু ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল বা বেশি হচ্ছে, বেশি করে, যাতে এই যে জরায়ু ক্যান্সার সেটা যাতে প্রতিরোধ করা যায় সেজন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে যে টিকাকরণ সেই টিকাকরণ কিন্তু চালু ছিল, কিন্তু তৎকালীন যে সরকার সেই সরকারের সঙ্গে কেন্দ্রের সরকারের যে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ বা চিঠি চাপাটি বা যোগাযোগ না থাকার জন্য কেন্দ্রের যে সুবিধা বা প্রকল্পগুলো এতদিন চলতো সেই প্রকল্পগুলো কিন্তু বাস্তবায়িত হয়নি। সেজন্য তিনি বলেছেন যে 30 মে থেকে কিন্তু রাজ্যের বিনামূল্যে এই যে টিকাকরণ জরায়ু ক্যান্সার যে টিকা সেটা কিন্তু দেয়া হবে। বিধাননগর যে হাসপাতাল রয়েছে, সাব ডিভিশনের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল থেকে 30 মে আনুষ্ঠানিকভাবে এই যে টিকাকরণের যে কর্মসূচি শুরু হবে। 15 থেকে 20 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তাদেরকে বিনামূল্যে এই টিকাকরণ দেয়া হবে, এবং ইতিমধ্যেই 7 লক্ষ এই যে টিকার ডোজ সেটা কিন্তু এসে পৌঁছেছে। এবং শুধু তাই নয়, এই যে পুরো যে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য পরিকাঠামোটাকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে তার যে রুটম্যাপ সেটা কিন্তু আজকে পরিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী। এবং তুমি জানো যে এই যে প্রকল্প, এই প্রকল্পের জন্য
3,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ করছে কেন্দ্র, এবং ইতিমধ্যে 500 কোটি টাকা প্রথম কিস্তি বাবদ কিন্তু ইতিমধ্যেই নবান্নের যে ট্রেজারি সেখানে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারে তোমাকে আমি যেমনটা বলছিলাম যে টিকাকরণ এবং সেই সঙ্গে প্রত্যেকটা জেলায় একটা করে মেডিকেল কলেজ এবং পাশাপাশি যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে ধোঁয়াশা তৈরি হচ্ছিল, সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগের তৈরি হচ্ছিল যে তাহলে এবারে কি হবে, স্বাস্থ্যসাথী কার্ড যাদের ছিল তারা আদৌ কি আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত হতে পারবে, বা যারা আয়ুষ্মান ভারত এখনো করেনি স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই তারা কি যুক্ত হতে পারবে, সমস্ত বিষয়ের উত্তর কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এতদিন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে দূরত্ব বা দুটো সরকারের মধ্যে যে আদান প্রদান ছিল না, সেজন্যই যে স্বাস্থ্য খাতের যে বরাদ্দ বা যে ব্যয় সেটা এতদিন হচ্ছিল না। কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে তুমি জানো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বৈঠক করেছেন, বৈঠকের পরে তিনি আজকে যেটা জানাচ্ছেন যে অর্থ কোনো বাধা নয়, রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্র অর্থ দিতে তৈরি রয়েছে। এবং ইতিমধ্যে তুমি জানো যে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা টোটাল এই যে স্বাস্থ্য কার্ডের অ্যামাউন্ট। একেবারে বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। জুলাই থেকেই চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প, এমনটাই আজ বৈঠকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।